আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি শপিং ব্লগে আপনাদের স্বাগতম। তো এই তো শপিংয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি মাথা ছাড়া দেহ পড়ে আছে, মানে যে ডলগুলা ড্রেস পরানো থাকে তাদের সেই অবস্থা। তো যাই হোক, আমরা ড্রেস দেখতে গেলাম। এটা ছিল জেন্টাল পার্কের একটা বড় শোরুমে। সেইখানে গিয়ে আমি ড্রেস দেখা শুরু করি, মানে যেই কাজে গিয়েছি সেই কাজটাই করছি। তো এই টপসগুলো দেখছিলাম, আসলে গিফটের জন্য নিতে চাচ্ছিলাম আর কি, আমার এক ভাগ্নির জন্য। কিন্তু এর মাঝে আমার ছোট মেয়ে গিয়ে তার জন্য ড্রেস দেখা শুরু করে দিয়েছে। মানে সে কি নিবে, আর বড়জনের জন্য দেখছে, মানে আমি গিফটের জন্য কিনবো নাকি ওরা শুধু এক একজন ডাকছে আম্মু আমারটা দেখো, আম্মু আমারটা দেখো, ওদেরটা দেখবো। বলেন, আপনারা কি এরকম প্রবলেমে পড়েন যারা আমার মতো দুই মেয়ের মা? তো যাই হোক, দেখছি ওদেরটাও, ওরা যা পছন্দ করছে সেটাও দেখলাম। এই যে এটা বের করেছে একটা, মানে কালার কি চয়েস করেছে তার বলার মতো না। আর বড়টা দুষ্টামি করে আরও, মানে এমন এমন কালার বের করে দেয় ছোটোটার জন্য, যা কি বলবো আর। তো যাই হোক, তারপরে আবার আরেকটা নিয়ে এসেছে, এই যে 3 পিস। এখন উনি 3 পিস কিনবে। আর আমার ছেলে এদিকে এই ডলগুলোর পা মেপে দেখছিল যে কত লম্বা। চিন্তা করা যায় আসলে এগুলো কত লম্বা, বিগ না স্মল, সেটাই দেখছিল। আর সাথে প্যান্টগুলোও দেখছিল। তারপর আবার এসে এখানে এটা দেখছে আর বলছে এটা একটা প্যান্ট আর ওটা ড্রেস, এটা মাম্মি নিবে আর কি, আমাকে নিতে বলছে। তো বলছে হ্যাঁ নিব। এখন ডলের হাতও ধরে দেখছে যে হাতও আছে। তারপরে শুরু হয়ে গিয়েছে ওনার অন্য কাহিনী। এক পিচ্চির হাতে দেখেছিল একটা গাড়ি, এখন তার গাড়ি লাগবে। সে এখন গাড়ির জন্য নাচানাচি লাফালাফি শুরু করে, কান্নাকাটি শুরু করে দেয়, এমন একটা অবস্থা। আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা নিব, আমরা এখানে কাজ শেষ করে দেন আমরা গিয়ে তোমার জন্য সেই গাড়িটা নিব। পরে যাক ঠিক হলো। তারপর আর কি বের হয়ে গেলাম সেখান থেকে, কেনাকাটা শেষ করে গেলাম স্বপ্নতে আসার পর আমার ছেলের তো মাথা পুরাই ঘুরে যায়। ও কোনটা থেকে কোনটা নিবে, মানে নিজেই পছন্দ করতে পারে না, কনফিউশনে পড়ে যায়। আর আমার মেয়েরা শুরু করে দেয় তাদের পছন্দ অনুযায়ী জিনিস চুজ করার, আর কি বলো, প্রতিযোগিতা বলা চলে। তো এই দিকে দেখলাম গাড়ির অভাব নেই, কিন্তু ভাই দামেরও অভাব নেই। মানে এত এত দাম সব গাড়ির, মানে নর্মাল যে প্রাইস থাকে তার থেকে তো অবশ্যই প্রায় ডাবলই বলা চলে। তো আপনারা যারা স্বপ্নতে যান বা সুপার শপগুলোতে যান তারা তো অবশ্যই জানেন এই ছোট ছোট গাড়িগুলোর দাম 300-500 এইরকম আর কি, নর্মাল ছোট গাড়ি। আর তার থেকে একটু বড় হলেই 1000। আবার ছোট গাড়িও আছে এমন যেগুলো 800-900 করে। আর এখানে স্লাইম দেখে স্লাইম নেওয়ার জন্য লাফালাফি করছিল আমার আরেক মেয়ে। তারপর ক্রাফটের কী নিবে না নিবে, তারপর অবশেষে যাক এই গাড়িটা নিয়েছে। সেটার দামও ছিল প্রায় মনে হয় 350 টাকার মতো। আর এদিকে দেখলাম আমার মেয়ের মতো আরও কিছু মেয়ে, যারা আমার মেয়েদের মতো এই ক্রাফটের জিনিসপত্র দেখছে, খুঁজছে। তারপর আমার ছেলে আর কী নিবে, যাক এটা দিয়ে ওকে বুঝিয়ে শুনিয়ে বের হয়ে গেলাম সেখান থেকে। অন্য কী নিবে সেটাই ও চিন্তা করে পাচ্ছে না। আবার সেই গাড়ির ওইখানেই তারপর আবার শুরু করে দিয়েছে এই ট্রলিটা নিবে। তারপর বললাম না বাবা আজকে না, অন্য সময়। তারপরে উনি জুস খাবে না কি কোল্ড ড্রিঙ্কস খাবে সেটা নিয়ে কনফিউশন। আর এখানে এত এত জুস, কোল্ড ড্রিঙ্কস, মানে তারপর মিল্কশেকগুলো ছিল আসলে অনেক ধরনের, কিন্তু কয়টা ভালো সেটাই হলো কথা। কিন্তু তারপরে আমরা দেই বাচ্চাদের এইসব জিনিস, কিছু করার নেই। এইটাই হচ্ছে কথা, আমাদের দিতে হয় বাচ্চাদের জেদের কারণে, কান্নার কারণে, ওদের পছন্দের কারণে। সব সময় না দিলেও মাঝে মাঝে তো হঠাৎ হঠাৎ দিতেই হয় এই সব দোকানে গেলে। তারপরে গেলাম ওইখানে না খেয়ে এইখানে কিছু একটা খাও। তারপরে এইখানে বড়জন একটা পছন্দ করেছে, ছোটোজন একটা পছন্দ করেছে, আর মেজোজন সেও একটা পছন্দ করেছে, মানে 3 জনের 3টা পছন্দ। তো যাই হোক, তারপরে যাই হোক 2 জনের না 3 জনের মিলিয়ে নিলাম এখান থেকে কিছু নিয়ে। তারপরে আর কি দেখলাম যে মোটামুটি অনেক ভিড়, যে যার মতো কেটে পড়াই ভালো। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।